বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে ৬ মাসে ৫ বার অবরোধ করা হলো, তবে নিটফল শূন্য। এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সরব হলেন স্থানীয়রা। একদিকে পুকুর সমান গর্ত, তো অন্যদিকে বৃষ্টির জলে টিলা মাটির ধস নেমে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে জাতীয় সড়ক। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যান চালক থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বেহাল ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ। চলাচলের অযোগ্য জাতীয় সড়ক মেরামতির দাবিতে যানচালক, স্থানীয় লোকজন ও যাত্রীদের উদ্যোগে গত ৬ মাসে ৫ বার অবরোধ করা হয়, তবে নিটফল সে শূন্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করুণ আকুতি যানচালক থেকে শুরু করে স্থানীয় জনগণ ও যাত্রীদের। রাজ্যের লাইফলাইন তথা ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জংশন পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা ভগ্নদশায় পরিণত হলেও হেলদুল নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের। ভোগান্তির শিকার যানচালক থেকে শুরু করে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী ও যাত্রীরা। দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয়েছে, অনেকের ভেঙেছে হাত পা, বিকল হয়েছে অনেক যানবাহন। জাতীয় সড়ক নয়, যেন সুইমিং পুল ও ধান চাষের কৃষি জমি, যা বাম আমলকেও হার মানিয়ে দিল। বহিরাজ্য থেকে আসা লরি চালকরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না। শুধু তাই নয়, স্থানীয় অটো চালক, টুকটুক চালক কিংবা বাইক আরোহী প্রত্যেকেরই একই সমস্যার সম্মুখীন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বড় বড় গর্তে ফেসে যাচ্ছে। অনেকেই বেহাল জাতীয় সড়কের কারণে ঘরবন্দি। অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। একদিকে পুকুর সমান গর্ত, তো অন্যদিকে বৃষ্টির জলে টিলা মাটির ধস নেমে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে সড়কের উপর। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে স্থানীয় পথচারী। অভিযোগ, অবৈজ্ঞানিক কাজের ফলে পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে। কেননা জাতীয় সড়কের দুপাশে কালভার্ট ও ড্রেন যে জায়গায় রয়েছে সেগুলো মান্ধাতার আমল থেকে বন্ধ হয়ে পড়েছে। ফলে একদিকে বৃষ্টির জল, তো অন্যদিকে টিলার মাটি নেমে একাকার। অবশেষে স্থানীয় জনগণ ও লরির চালকরা পঞ্চমবার জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে খেরেংজুড়ি এলাকার লম্বা গাছ সংলগ্ন এলাকায় শুরু হয় পথ অবরোধ। অবরোধকারীদের বক্তব্য, জাতীয় সড়ক দিয়ে যান চলাচল এক প্রকার বন্ধের মুখে। যে কোনো সময় বন্ধ হয়ে পড়তে পারে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা। ছোট যানবাহন বন্ধ হলেও বড় বড় যানবাহন আপাতত অনেক কষ্টে চলাচল করছে। তাও বেশি দিন চলবে না। তারা জাতীয় সড়ক অবরোধ করলে প্রশাসনের তরফে থার্ড ক্লাস ইট দিয়ে গর্ত ভরাট করা হয়। যা বড় বড় গাড়ির চাকায় গুঁড়া হয়ে কাদায় পরিণত হয়ে যায়। তাই তাদের দাবি, পাথর দিয়ে জাতীয় সড়কটি ন্যূনতম চলাচল উপযোগী করে দেওয়া হোক, অন্যথায় তাদের জাতীয় সড়ক অবরোধ জারি থাকবে। সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অবরোধকারীরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা, আজকে সকাল থেকে এখানে অবরোধ করা হয়েছে, প্লাস বিগত ৬ মাসের মধ্যে আরও ৫ বার অবরোধ করা হয়েছে, কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না। যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমি এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয়। কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতেছি, মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি ফাঁসে যাওয়া, খাদায় পুরা শরীর একদম মানে নার্ভাস হয়ে যায়। এটা এখানে সবাই দেখতেছে কন্টিনিউ, এখানে দাঁড়াইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে, এগুলো প্রচুর আপলোড হইতেছে। কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয়, কিছু ইট দিয়া এখানে যায় গিয়া, কিন্তু এটা সঠিক সমাধান না। উনি হয়তো দাদা আগে কইছে এই ব্যাপারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা, চাঁদপুর, শনিচরা, নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা, এটা হচ্ছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে, ৮ নম্বর ন্যাশনাল हाईवे आया है और धर्मनगर जाएगा। सुबह 9 बजे से इधर रुका हुआ है, कुछ खाने पीने का बंदोबस्त नहीं है। ये लोग का दाबी है रास्ता ठीक करना चाहिए, बहुत एक्सीडेंट होता है, कोई लोग देखता नहीं है, कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है। हम लोग भी परेशानी है, पैसेंजर भी परेशानी है, बहुत परेशानी है। गवर्नमेंट को देखना चाहिए, ये रास्ता नेशनल हाईवे है, ये रास्ता ठीक होना चाहिए। मतलब कि है ना, सबको सुविधा होना चाहिए। कोई पेशेंट इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा, ये ऐसे रास्ता का हालात है। করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায়, তার 10 বছরের সাজা, 10 লাখ টাকা জরিমানা আপনারা আইন লাগু করেছেন। তাহলে একটা ড্রাইভারে যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তাঘাটে, তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন? আমি আপনাদের কাছে হাত জুড়ে রিকোয়েস্ট করছি যাতে ড্রাইভারদেরকে সুরক্ষিত দেন, ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখুন। কারণ একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকেও বেশি কাজ করে। একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকে 3 গুণা বেশি কাজ করে। একটা ইন্ডিয়ান ফৌজি 8 ঘন্টা বর্ডারে ডিউটি করে, আর একটা ড্রাইভারে 24 ঘন্টা রোডের মধ্যে ডিউটি করে।
जान बाजिरा किया फैमिली सार सारिया फैमिली फालाइया बউ বাচ্চা ফালাইয়া এই দুর্ঘটনার মূল কারণ হইল কি রাস্তাঘাট যদি রাস্তাঘাট সুরক্ষিত না থাকে ড্রাইভাররা সুরক্ষিত না ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN